নমস্কার সকলকে, আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। কাল থেকেই শুরু হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সের পরীক্ষা। আমি এখানে 2016 প্রশ্নপত্রটা একটু আলোচনা করেছি, এটা একটু সবাই দেখো। প্রথমে 1 নম্বর প্রশ্নে আছে, অলঙ্কার শাস্ত্রে স্থায়ী ভাব কয়টি? উত্তর 9টি। অলঙ্কার শাস্ত্রে ব্যভিচারী ভাব কয়টি? উত্তর 33টি। উৎসাহ ভাব থেকে যে রস জন্মায় তা হলো বীর রস। স্থায়ী ভাবের কারণকে কাব্যশাস্ত্রে বলে বিভাব, আর কার্যকে বলে অনুভাব। নাট্যশাস্ত্রের লেখক ভরত। শব্দের বৃত্তি হলো দুটি, এবং বাদিনী দেবর্ষৌ পার্শ্বে পিতুর অধমুখী লীলাকমল পত্রাণী গণয়মাস পার্বতী। শ্লোকটি কুমার সম্ভবের। বিভাব দুই প্রকার, শাব্দি ব্যঞ্জনা দুই প্রকার। কাব্যাসাতা ধ্বনি, এটা ধন্যালোকের আনন্দবর্ধনে বলা হয়েছে। কোরাস থাকে সাধারণত ট্র্যাজেডিতে। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি হলো 4 প্রকার। ক্যাটাস্ট্রফি অর্থে শেষ। ট্র্যাজেডির উপাদান 6টি। এরপর চলে আসবো 5 নম্বর পেপারেরই সেকেন্ড হাফে। চোখের বালি প্রথম প্রকাশিত হয়েছিল নবপর্যায় বঙ্গদর্শনে। মহেন্দ্রের মায়ের নাম রাজলক্ষ্মী। বিনোদিনী শেষ পর্যন্ত কাশী চলে গেছিল। মহেন্দ্রের স্ত্রীর নাম আশালতা। এক রাত্রি গল্পের নায়িকা সুরবালা। নিরুপমার মৃত্যুর পর রায়বাহাদুর ছেলে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য 20,000 টাকা পণ চেয়েছিল। ক্ষুদিত পাষাণ প্রাসাদটি বরিচে অবস্থিত। তফাৎ যাও সব ঝুট হ্যাঁ, মেহের আলী বলেছিল ক্ষুদিত পাষাণ গল্পে। রক্তকরবী নাটকটির স্থান নাম যক্ষপুরী। 69 ব্যক্তি বিশু আর 47 ফাগুলাল। না রাজা আমি রঞ্জনের ওপিট কথাটি বলেছিল বিশু। ভালোবাসি ভালোবাসি গানটি নন্দিনী গিয়েছিল। রক্তকরবী নাটকে গানের সংখ্যা 6টি। তোতা কাহিনী সবুজপত্রে প্রকাশিত হয়েছিল। লিপিকা 1329 প্রথম বই হয়ে বেরিয়েছিল। এরপর 6th পেপারে ফার্স্ট হাফ। উত্তরবঙ্গের উপভাষা হলো বরেন্দ্রী, আসামে কামরূপী। দেশি থেকে দিশি, এটা খুব সম্ভবত অভিনিহিতি হয়েছে। বাংলায় স্বরধ্বনি হয়েছে 7টি। খ ঘ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এরপর 35 নম্বর প্রশ্নে আমরা চলে আসব। ধ্বনি পরিবর্তন হয় প্রধানত 4টি কারণে। আর স্কুল থেকে স্কুল, এটি হয় আদি স্বরাগম। বেঞ্চ থেকে বেঞ্চি, অন্তঃস্বরাগম। যক্ষা থেকে যক্ষা, দেখো কয়ের মাঝে একটা হসন্তত আছে, তারপর খা, এটা কেন হয়েছে? এটা মধ্য স্বরাগম, মানে কটা আলাদা করে হয়েছে, মানে মধ্যের স্বরের আগম ঘটেছে, তাই জন্য মধ্য স্বরাগম। স্বরসঙ্গতিকে কয় ভাগে ভাগ করা যায়? স্বরসঙ্গতিকে এটা একবার দেখতে হবে আমাকে। আলমারি ও আলমারি এর উচ্চারিত হওয়ার কারণ হচ্ছে এটা বিষমী ভবন। অর্থ পরিবর্তনের ধারাকে 5 ভাগে ভাগ করা যায়। জেদালো একটা জোর কলম শব্দ। কটকট ধন্যাত্মক। অর্ধ তৎসম শব্দের উদাহরণ চিত্তির। আন্দাজ শব্দটি ওলন্দাজ শব্দ। এরপর চলে আসছি 6th পেপারের সেকেন্ড হাফে। ঢলো ঢলো অঙ্গের লাবণী পদটি যে পর্যায়ের পদ। রূপাকৃষ্ট 21 নম্বর পদ গোবিন্দদাস চক্রবর্তীর। সখী হে কি বুঝসি অনুভবময় পদটি কবি বল্লভ দাসের রচিত। মন্দির মোহি বাহির কফিনা কপাট পদটি কোন পর্যায়ের? বর্ষা ভিসার, আর এটা বিদ্যাপতির। মঞ্জু বিকচ কুসুম কুঞ্জ জ্ঞান জগদানন্দের পদ। আশ্বিনে অম্বিকা পূজা আনন্দিত মোহি, এটা কে তার দুঃখের কথা ব্যক্ত করেছে? এখানে রাধা তার দুঃখের কথা ব্যক্ত করেছে। কুল্লনার পূর্ব পরিচয় রত্নমালা। কুলেরও বহুরী, এটা কথাটি দেবী ফুল্লরাকে বলেছে। কেমন দেবতা বলো পুজিস ঘটবাড়ি, এটি হচ্ছে ধনপতি। শিশু কান্দে ওদনের তরে, ওদনের অর্থ হলো ভাত। মহুয়াকে কোন গ্রাম থেকে চুরি করে আনা হয়? এর উত্তর হবে কাঞ্চনপুর। এমন যৌবন কইনা যায় অকারণ, মহুয়াকে এই কথা কে বলেছে? এর উত্তর হবে সাধু এ কথা বলেছে। লজ্জা পাইয়া রত্নেশ্বর সভা ছাইরা যায়, ভগ্নীর পায়ের পইরা ক্ষমা রিয়াইত চায়। রিয়াইত শব্দের অর্থ এখানে ভিক্ষা। অনুমতি দিয়া পিতা কয় কন্যার স্থানে, শিব পূজা করো আর লেখো রামায়ণে। কাকে এই আদেশ দেওয়া হয়? চন্দ্রাবতীকে। কাজল রেখা কার কন্যা? ধনেশ্বরের কন্যা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 8ম পরিচ্ছেদে মহাপ্রভুর সঙ্গে কার কথোপকথন তুলে ধরা হয়েছে? এর উত্তর রায় রামানন্দের। দেখো, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্য আছে। এই চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম কিন্তু অভয়ামঙ্গল। এটা 2016 প্রশ্নপত্রে ছিল না, এটা একটা এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে বললাম। 2016 প্রশ্নপত্রটা আমি আলোচনা করে দিলাম, এটা এমসিকিউর জন্য আলোচনা করে দিলাম, ঠিক আছে? সবাই ভালো করে পরীক্ষা দিও। অল দ্য বেস্ট।